হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স। তারপর দেখব মিডিলে কী চলছে, তারপর দেখব আপারে কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন তুমি আজকে ব্যালেন্সে রয়েছো এবং ভেতর থেকে খুশি আনন্দ তোমাকে ফিল করাচ্ছে, নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা এবং ভেতর থেকে যেন একটা কোথাও মনে হচ্ছে তোমার ইনার ভয়েস যে তুমি রাইট রয়েছো, তুমি একজন বাহাদুর মেয়ে বা ছেলে, তুমি পজিটিভ একজন, তোমার মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে, তুমি নিজেকে ডিসকভার করো, নিজের সঙ্গে অ্যালাইন থাকো, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো। কোথাও যেন তোমার ইনার ভয়েস বারবার বলছে তোমাকে ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, এবং তুমি সেটার দিকেই এগিয়ে যাচ্ছ। অনেকখানি ব্যালেন্সে নিজেকে রেখেছো আজকের দিনে এবং মস্তিষ্ক তোমাকে এই সম্পর্কের কথা মনে করিয়ে তোমাকে বিভ্রান্তিতে ফেলছে। মস্তিষ্ক তোমাকে তোমার লাইফের অনেক কিছু যেটা তোমার মন মতো হয়নি সেগুলোকে মনে করিয়ে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তোমার ইনার ভয়েস বলছে এ টুইন ফ্লেম জার্নি, তোমার ইনার ভয়েস বলছে এ তোমার মাস্কুলাইন, এ হচ্ছে তোমার স্পিরিচুয়াল একটা জার্নি, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমার সোল পারপাসে পৌঁছাতে হবে। আর মস্তিষ্ক বলছে না, এ তো ব্যক্তি তোমাকে এটা করেছিল, তোমার সঙ্গে সেটা করেছিল, তুমি এই সবের মধ্যে তুমি যাতে ফেঁসে থাকো তার জন্য তোমার মস্তিষ্ক তোমাকে বারবার এই ধরনের বিষয়গুলোকে বোঝাচ্ছে। এর ফলে তুমি বিভ্রান্তিতে ফেঁসে যাচ্ছ। তোমার মনে হচ্ছে সব কিছু থাকার সত্ত্বেও কেন যেন একটা মিসিং জিনিস তোমাকে ফিল করেছে, মিসিং এনার্জি। মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, প্রচুর চাপ হচ্ছে, কারণ তোমার মস্তিষ্ক বারবার বলছে এই ব্যক্তির কুকীর্তির কথা বা সে যে সকল বিষয়গুলো তোমাকে ঘটিয়ে কষ্ট দিয়েছে সেগুলোর কথা। কিন্তু তুমি সব শোনার পরও তোমার মন বলছে না, এই মানুষটিকেই চাই, এই মানুষটির সঙ্গেই তোমার ইউনিয়ন হোক। এই জিনিসটাই তুমি কিন্তু করেই যাচ্ছ, তুমি চাইছো শেষে এটাই হয় ফ্রেন্ড, যে তোমার সোল যেটা চাইবে না, মস্তিষ্ক যা বলুক সোলের কথাই শেষ কথা। তোমার সোল বলছে এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হোক। মস্তিষ্ক হাজার রকম কথা বলছে, কিন্তু তাও যেন কোথাও যেন ফোকাস রয়েছে তোমার ইনার ভয়েসের দিকে। কোথাও যেন তোমার প্রাণ বলছে যে এই মানুষটির কথা, উদাসীন হয়ে রয়েছ, কষ্ট পাচ্ছ, মন মস্তিষ্কে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে তার জন্যই। কারণ মন এক বলছে, মস্তিষ্ক এক বলছে, তুমি চাও ইউনিয়ন হোক এবং ব্যালেন্সে, মানে কোনো এই যে মাস্কুলানের সঙ্গে সম্পর্ক, এইটাই তুমি ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্যই চিন্তাভাবনায় ফেসে যাচ্ছ। মস্তিষ্ক প্রচুর তোমার মনের মধ্যে ইলিউশন ক্রিয়েট করছে, তুমি ব্যালেন্সে রয়েছো, এটা মস্তিষ্কর পছন্দ নয়, তোমাকে প্রচুর ডিস্টার্ব ফিল করাচ্ছে, কিন্তু তুমি মন থেকে চাও মাস্কুলাইন। কারণ সেই যে তোমার মাস্কুলাইন, সে হচ্ছে তোমার মিরর সোল, তোমার নিজের সোল, তাকে বিনা অধুরা তোমাকে ফিল করাবে, এই স্বাভাবিক ব্যাপার। আর মস্তিষ্ক যা বলছে তোমার, অবশ্যই সে যা দেখেছে, যা শুনেছে, তার মধ্যে যা যা স্টোর রয়েছে সে সেটাই দেখছে যে এটা রাইট নয়, কিন্তু তোমার হৃদয় বলছে না, এই তো আমারই, আমি তার বাহিরের ঘটনা দেখব নাকি তাকে দেখব। তো এই জিনিসটা তোমার আজকে কিন্তু মনের মধ্যে হচ্ছে এবং এই ধরনের এনার্জি তোমার ফিল হচ্ছে আজকের দিনে। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন পুরো নেগেটিভ হয়ে রয়েছ, তুমি বুঝে উঠতে পারছো না যে কিভাবে এত কিছু ঘটে গেল, কিভাবে তুমি এত কিছু ঘটিয়ে ফেললে, এর সমাধান কোথায়? তুমি জানো যে এই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, তোমরা যারা ইউনিয়নে রয়েছ আজকের দিনে তো পুরো থ্রোট চক্র ব্লক হয়ে রয়েছে, বা তোমরা যারা সেপারেশনে রয়েছ, মাস্কুলাইন এনার্জিতে থ্রোট চক্র ব্লক। এই সময় লোয়ার 3টি চক্রতে ডিল করছো, ক্লিনজিং হচ্ছে হেভি। এই সময় তোমরা যারা ফেমিনাইনে রয়েছো, হাই ভাইব্রেশনে পজিটিভ রয়েছো, তোমরা কিন্তু এই সময় ড্রিম হয় প্রচুর ক্লিয়ার দেখতে পাচ্ছ, না হয় ড্রিম দেখতে পাচ্ছ, কিছু মনে থাকছে না। মাস্কুলাইন এনার্জিতে যখন কাজ হয় তখন কিন্তু এই জিনিসগুলো হয় তুমি ড্রিম ভালো দেখতে পাবে, না হয় তোমার মধ্যে ড্রিমকে তুমি দেখছো, ড্রিম কিন্তু মনে নেই, এবং তোমার ডিটাচ ফিল করাবে।
ডিটাচ ফিল করাবে এবং প্রচুর ঘুম পেতে থাকবে, দিনে রাতে সবসময় ঘুম পেতে থাকবে, অথবা টোটালি ঘুম উড়ে গিয়েছে এবং টায়ার্ড হয়ে থাকবে। অনেকে প্রচুর খাওয়া দাওয়া করবে, অনেকে একদম খাওয়া দাওয়া করা ছেড়ে দিয়ে, এই ধরনের বিষয়ের মধ্যে কিন্তু চলতে থাকে। আজকের দিনে মাস্কুলাইন অবশ্যই তোমার মধ্যে একটা গিল্টি, স্যাড, অ্যালোন ফিল করাচ্ছে। তুমি লাভার্সকে, যার প্রতি তোমার লাভ রয়েছে আনকন্ডিশনাল, তুমি তাকেই প্রচুর মিস করছো এবং আইসোলেট ফিল করাচ্ছে তোমার। আজকে তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন ফেমিনাইন তোমার জীবনে ফিরে আসে। তোমার অনেকটা টাইম তোমরা হয়তো এখনও অপেক্ষা করছো, মনে হচ্ছে সব শেষ। মস্তিষ্ক তোমার মস্তিষ্ক তোমাকে বিভ্রান্তিতে ফেলছে যে সব শেষ হয়ে গিয়েছে, কেন আর অপেক্ষা, কিসের জন্য, আবার নতুন কাউকে নিয়ে চলো। হ্যাঁ, এই ধরনের কথাতেও তুমি কিন্তু কোনো অধ্যায়ে এগিয়ে যাচ্ছ না, যে না ওয়েট করতে হবে আমাকে, কারণ এই ব্যক্তি যে লাভ কেয়ার দিয়েছিল সেটা ভোলা মুশকিল। তার জন্যই প্রচুর কষ্ট হয়েছে, কেন আমি এত কিছু করলাম, কিসের জন্য এতটা পেন দিলাম, কি এমন পেলাম। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো এই সেপারেশন এন্ড হয়ে যাক। স্ট্রং ডিসিশান নিতে চাইছো, তোমার মস্তিষ্ক তোমাকে হাজার রকম কথা বোঝাচ্ছে। আজকে অ্যাকচুয়ালি দুজনের মস্তিষ্কই দুজনকে বিভ্রান্তিতে ফেলছে। তোমাদের ইনার ভয়েসকে যাতে তোমরা শুনতে না পাও তার জন্যেই দুজনকে কিন্তু বিভ্রান্তিতে ফেলছে। গাইডেন্স ফেমিনাইনের এবং মাস্কুলাইনের। ফেমিনাইন তুমি একদম ডাউনে যাবে না, এটা সতর্ক থাকো, তোমার মস্তিষ্ক তোমাকে ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর মাস্কুলাইন তুমি ব্যালেন্সে থাকো, ফায়ার এনার্জিতে একদম ডিল করবে না। মাস্কুলাইন তুমি যদি মেল বডিতে থাকো তাহলে আরও সিরিয়াস হও, তুমি যদি ফায়ার এলিমেন্টের হও, এরিস, লিও, সেজিটেরিয়াস, তো আরও সিরিয়াস হও। আজকে তোমাকে কিন্তু খিটখিটে মেজাজ, ইগো, রাগের বশবর্তীতে ভুল কিছু করে ফেলতে পারো, তার জন্য তুমি নিজেকে আজকে নিয়ন্ত্রণ করো। আর ফেমিনাইন তুমি ডাউনে যাবে না, তোমার মানসিকতা, বিশেষ করে তোমার মস্তিষ্ক তোমাকে কিন্তু বিভ্রান্তি তৈরি করাচ্ছে তোমার মাইন্ডে, তুমি একদম এটা নিয়ে ডাউনে যাবে না, ঠিক আছে? গাইডেন্সকে অবশ্যই ফলো করো, ইনার ওয়ার্ক করে যাও। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি পুরোপুরি ব্যালেন্সে রয়েছো, পজিটিভ, স্ট্রং, একদম তুমি তোমার পাওয়ারে পুরো হাই প্রেস্টিজের এনার্জি, হাই ভাইব্রেশনে রয়েছে পুরো ফেমিনাইন এনার্জিতে। তুমি স্ট্রং হয়ে গিয়েছো, তোমার মনে হচ্ছে জীবনে যা কিছু হয়েছে ভালোর জন্য। তোমার মনে হচ্ছে যে তোমার একটা নিউ সেলফ তৈরি হয়েছে, যেটা বেশ ভালো লাগছে, তোমার এনজয় করছো তুমি সেই নিউ সেলফে, স্ট্রং রয়েছো। এবং তুমি মাস্কুলানকে কোনোভাবেই নিজের থেকে আলাদা করতে পারছো না। তোমরা অনেকে চাইছো মুভ অন করে যাবে এই জায়গা থেকে। তোমার মনে হচ্ছে যে আমি যে বর্তমান স্থিতিতে রয়েছি, একটা খুশি, আনন্দ, পজিটিভ, তো আমার এই স্থিতিই আমার কাছে অনেক ভালো, তো আমার আর দরকার নেই অন্য কাউকে। তুমি নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো যে আর আমার কাউকে দরকার নেই, তো আমি আমার মতোই থাকবো। আর তুমি দেখতে পাচ্ছ যে মুভ অন সম্ভবই হচ্ছে না। তোমার মন বলছে গিভ অ্যান্ড টেক, মস্তিষ্ক বলছে মুভ অন। তো এই জিনিসগুলোর মধ্যে তুমি রয়েছো আজকের দিনে। ওভার থিঙ্কিং তার জন্য করছো যে কেন আমি বেরিয়ে আসতে পারছি না, কারণ হচ্ছে তোমার মন চায় না, তোমার সোল চায়। তোমার যে সোল, মাস্কুলানের সোল একটাই সোল, কি করে সোল থেকে বডি আলাদা হয় না, আর হওয়া মানে সেটা বিভৎস, বেশ পেনফুল হয়। তোমার দুজন তাই আলাদা নও। ফেমিনাইন আজকে পুরো হাই ভাইব্রেশনে রয়েছে, তুমি মিডল স্টেজে ফেমিনাইন, পুরো ফেমিনাইন এনার্জিতে। তার জন্যই তোমার মনে হচ্ছে এইবার সেই সময় মুভ অন করে যাওয়ার, এই ব্যক্তিকে আর আমি মানতে চাই না। তোমার আজকে হাই ভাইব্রেশন ফিল হওয়ার কারণ হচ্ছে কি, তোমার মাস্কুলাইনের উপর কাজ চলছে, তোমাকে ডিটাচ করে রাখা হয়েছে। তুমি মাস্কুলাইনের এনার্জি খুব বেশি রিসিভ করছো না, আর যদিও করছো সেগুলোকে হিল করে নিচ্ছ। তার জন্য তোমার মনে হচ্ছে আমি মুভ অন করে যাচ্ছি, কিংবা মুভ অন হচ্ছে, কিছুই হচ্ছে না। দেখবে কখন ইউনিভার্স ইমোশানের হয় না মিটার বাড়িয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই, দেখে আবার ডাউনে চলে গিয়েছ। তার জন্য এখানে কোনো স্থিতিকেই পার্মানেন্ট ধরবে না, সবই টেম্পোরারি। সে নেগেটিভেও বা তুমি ডাউনে থাকো সেও টেম্পোরারি, যখন তুমি হাই ভাইব্রেশনে রয়েছো সেও টেম্পোরারি। তুমি ধরে নাও যে এটা করেছে মানে আমাকে ব্যালেন্সে রাখতে হবে, এইভাবে থাকতে হবে। তোমাকে সব কিছু টেস্ট করানো হয়, ঠিক আছে, যে কোনটা তোমার ভালো লাগা, কষ্ট নাকি খুশি। তো যেটা ভালো লাগা তোমাকে সেটা পাওয়ার জন্য দৌড়াতে হবে। এই জন্য তো মাস্কুলাইনকে যত দিন না মাস্কুলাইন এনার্জি
ঠিক আছে? যে তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো। তোমরা প্রথম যখন ইউনিয়নে আসো, একদম প্রথমে যখন ইউনিয়ন তোমাদের হয়, তোমরা দেখেছো ফেমিনাইন সহজেই কিন্তু হয়তো তোমার ভেতর থেকে মনে হয়েছিল যে হ্যাঁ, এই ব্যক্তিই তো সেই ব্যক্তি যাকে আমি খুঁজছিলাম। কিন্তু তুমি কখনোই একদম সঙ্গে ওই ব্যক্তি বলে দিয়েছে লাভ ইউ, তো তুমি সঙ্গে লাভ ইউ টু বলে দিয়ে একদম সংসার করে নিয়েছো, কি সম্পর্ক জুড়ে গেছো, এমনটা হয়নি। তুমি জানো যে হ্যাঁ, এই ব্যক্তির প্রতি একটা টান কাজ করছে, আমার কোথাও যেন ইউনিভার্সও আমাকে হেল্প করছে, কিংবা ড্রিমে বহু কিছু দিক দিয়ে তোমার মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তি সেই ব্যক্তি। কিন্তু তারপরও তুমি সময় নিয়েছো, অনেকটা সময় নিয়েছো মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য। ঠিক আছে? এবার দেখো আজকের দিনে তুমি ভাবো যে তুমি তোমার নিজের সোলের সঙ্গে জুড়তে গিয়ে যদি এতটা সময় লেগে যায় তোমার, তুমি এখানে মুভ অন করার কথা কী করে এক চান্সে ভাবছো। এবং তুমি নিজেও দেখো যে তারপর থেকে যতদিন না তুমি পুরোপুরি ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট হচ্ছ, ততদিন মাস্কুলাইন এনার্জি এমন করেছিল তুমি নিজেকে কন্ট্রোলে রাখতেই পারো। কখন তুমি পুরোপুরিভাবে একদম নিজের সেলফকে হারিয়ে পুরো ডিস্ট্রয় করে দিয়ে অন্য একটা জগতে তুমি চলে গিয়েছ, তখনই বুঝতে পেরেছ যখন মাস্কুলাইন ব্যাক স্টেপ নেয়। এবার ইউনিভার্সের প্ল্যান দেখো, তোমাকে নিজেকে পুরো কমফোর্ট জোন থেকে বার করে এনে হাল ছেড়ে দিয়েছে। এমনই হয়েছে। আর ততদিন ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিকে তুমি দেখেছ যে এ কেমন মানুষ, আমি তো এমনই চেয়েছিলাম, মানে যা কিছু করতো সবই মনে হচ্ছে যে আমার এটা সৌভাগ্য। কিন্তু সেটা আজ মনে হচ্ছে এটা আমার দুর্ভাগ্য ছিল। আর ইউনিভার্সের পুরো প্ল্যান ছিল যে তুমি সেই দিন পর্যন্ত নিজের মধ্যে থাকবে যতদিন না মাস্কুলার এনার্জির উপর ডিপেন্ডেন্ট হচ্ছ। আর হওয়া পর থেকে মানে যখনই তোমরা ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছ দেখেছো, তারপর থেকে শুরু হয়ে গিয়েছে আসল খেল এই টুইন ফ্লেম জার্নির। সেই হার্টব্রেক, অপমান, হিজিবিজি, ইগনোর, না জানি কত কিছু সহ্য করে সেপারেশানের পর ইউনিয়ন হওয়া, পিছু দৌড়ানো, রানিং, চেজিং, বহু কিছু ঘটার পর তারপর তোমার কাছে কোনো না কোনো গাইডেন্স পৌঁছেছে। তার আগে তুমি বুঝতেই পারোনি ইউনিভার্স কোনো গাইড করছেন, এঞ্জেল গাইড করছেন, কিছুই হয়তো মাথায় ঢুকে দেখেছো, কিন্তু এতটা গুরুত্ব দেওয়ার মতো স্থিতিতে তুমি ছিলে না। তো এইভাবেই কিন্তু যে ডিপেন্ডেন্ট যখনই হয়েছে তখনই তোমাকে ডিস্ট্রয় করা হয়েছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতেই হবে যে তোমার এই জার্নিই তোমাকে শিক্ষা দেবে। আজকে আমি তোমাদেরকে বলি কারণ আমার জীবনে এই জার্নির থেকে আমি তোমাকে এক্সপিরিয়েন্স বলি। অনেকে তোমরা সোলমেটের কথা বলেছো, আমি তোমাদেরকেই বলি ফ্রেন্ড, আমি সোলমেট জার্নিতে নেই, তাই আমার এক্সপিরিয়েন্স নেই, আমি এখানে কিছু বলতেই পারবো না, আমার খুব একটা আইডিয়া নেই সেই বিষয়ে। আমি হয়তো ট্যারোটের দ্বারা তোমাদের এনার্জি চেক করে দিতে পারি, বাট আমি কোনো এক্সপিরিয়েন্স বলতে পারবো না যে এটা হতে পারে বা ওটা হয়, এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। টুইন ফ্লেমের সম্পর্কে বলতে পারবো কারণ আমি জার্নিতে রয়েছে, তাই আমি এ বিষয়ে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, যা ঘটেছে এবং তোমাদের সঙ্গে কোথায় কোন স্টেজে কি ঘটছে, কি অসুবিধা বা তোমাদের প্রশ্ন আমি ইজিলি তাই বলতে পারি, এই কারণে যে আমার সঙ্গে ঘটেছে, আমি কনফার্ম যেটা সেটাই বলবো। আর সোলমেট জার্নি সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আর আমি সেটা যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো আমার কাছে কোনো অ্যান্সারই নেই। ঠিক আছে, এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, তো আমি কি করে তোমাকে পরামর্শ দেবো ফ্রেন্ড, সম্ভব নয়। তো টুইন ফ্লেম জার্নির সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স আমি কেবল সেটাই তোমাদেরকে বলি। তো যাই হোক, তো এই জার্নিতে তোমরা দেখেছ তোমাদের প্রত্যেকটা জায়গাতে এই একটি লেসন বা একটি সূত্র তোমরা ব্যবহার করো, যেখানেই কমফোর্টেবল ফিল হবে সেখানে ডিস্ট্রয় হতে হবে, এটা তুমি মাথায় রেখো। সে তোমার ভেতরকার কোনো নেগেটিভ এনার্জি হতে পারে, বাহিরের বিষয়ে কোনো এনার্জি হতে পারে, সবই এনার্জির খেল এই 3Dতে। ঠিক আছে, বাহিরে তুমি হয়তো কোনো কিছুতে খুব অ্যাটাচ রয়েছ, দেখবে সেখানে ডিস্ট্রয় হবে, কোনো না কোনো সময় সেটা ব্রেক হবে, তোমাকে মাথায় রাখতে হবে। এই যে সূত্র সব জায়গায় প্রয়োগ করো, আর প্রয়োগ করলেই তুমি ডিটাচে আসতে পারবে। 3Dতে থেকেও তোমাকে ডিটাচে আসতে হবে। ঠিক আছে, মাস্কুলাইন তোমার নিজের সোল, তো এই ব্যক্তিকে তুমি বডি রিলেটেড দেখছো, ওই ব্যক্তি থার্ড বডিতে হিজিবিজি করছে, তুমি সেই বাহিরের জগৎ থেকে যখন অন্তর্মুখী হবে, ভেতর থেকে দেখবে ওই ব্যক্তি তো তোমার সঙ্গে জুড়ে রয়েছে, ও তো কেবল ড্রামা করে যাচ্ছে, দুনিয়া তো ড্রামাতে ভরা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই জার্নিতে এই জিনিসটা হয়। আজকে তুমি রয়েছো, আজকে তুমি ভাবছো যে আমি মুভ অন করে গিয়েছি, মুভ অন হয়ে গেছে, না, আজকে তুমি হাই ভাইব্রেশনে রয়েছো। এই যে স্থিতি
হয়তো মাঝে মাঝে তোমার এই জিনিসটা ফিল করাচ্ছে, এই জিনিসটা ফিল করাচ্ছে, হতে পারে মাস্কুলাইন এনার্জিও পিক করে নিচ্ছ, কিছু কিছু সময় ওভার থিঙ্কিংও হতে পারে। এই যে স্থিতিটা, এই স্থিতিটাই তোমাকে কিন্তু ব্যালেন্স করতে বজায় রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো মাস্কুলাইনে কী চলছে। এই যে মাস্কুলাইনে পুরো অপোজিট চলছে। এই যে হতে পারে ফ্রেন্ড, এই যে তোমাকে ফিল করাচ্ছে ওভার থিঙ্কিং হতে পারে তোমার মাস্কুলাইনের এনার্জি। নাহলে আজকে মিডিল স্টেজে ফেমিনাইন যথেষ্ট ব্যালেন্সে, প্রাইমারি স্টেজেও যথেষ্ট ব্যালেন্সে, কিন্তু মাস্কুলাইন এনার্জি প্রাইমারি স্টেজেও দেখো 5 অফ কাপস 10 অফ শর্টস দুটোতে। এবার আপার স্টেজে দেখা যায়, আপার স্টেজে ভিন্ন টাইপের চলে আসে। যাই হোক আমি দেখব, তাও হচ্ছে আপার স্টেজে কী চলছে। এই যে এনার্জিগুলো না, এইগুলো হচ্ছে মাস্কুলাইনের এনার্জি, কারণ আজকে মাস্কুলাইন এনার্জি কিন্তু হেভিতে রয়েছ। আরও কি চলছে মাস্কুলাইন তোমার মধ্যে, একদম নিজের মধ্যে ডিসকভার করছো, তুমি আরও সিরিয়াস হচ্ছ নিজেকে নিয়ে, এবং তুমি বোঝার চেষ্টা করছো যেগুলো এতদিন তুমি ইগনোর করে যেতে, যে আমার জীবনটা ব্যতিক্রমী কেন। তোমরা দেখেছো জীবনের বহু জায়গাতে বহু কিছু ব্যতিক্রমে ঘটেছে। প্রত্যেক মাস্কুলাইন কিংবা ফেমিনাইন প্রত্যেকে এ বিষয় এক্সপিরিয়েন্স করেছো, আমার জন্য বিকল্প কেন, যেটা তোমরা সবসময় চাইতে লাইনে থাকার, যে সবার সঙ্গে যেটা হচ্ছে আমার সঙ্গে হোক। তোমরা সবসময় নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে লাইনে রাখতে সবার মতো করে। তো যে জিনিসটা কিন্তু তোমাকে শেখানো হয়েছে যে তুমি ব্যতিক্রমী, তুমি মাস্টার সোল, স্টুডেন্টদের লাইনে কি করবে তুমি, তাই না? স্টুডেন্টদের লাইনে থেকে তোমার কাজ কি, তুমি তো সামনে থাকবে। ওই ব্যতিক্রমী যে বিষয়টা, সবাই যেদিকে দৌড়াচ্ছে তুমি পুরো অপোজিট দিকে দৌড়াতে হচ্ছে। কেন সবাই চলে যাচ্ছে, তুমি দেখছো সবাই তো একদিকে যাচ্ছে, আমি কেন অন্য দিকে রয়েছে। তোমরা অনেকে ফেমিনাইন মাস্কুলাইনে রয়েছো, এখনও পর্যন্ত অনেকটা এজ হয়ে গিয়েছে, তোমরা বিয়েই করনি। আশপাশের লোকেরা বলছে আরে এত বয়স হয়ে গেলো বিয়ে, তাদের হয়তো বিয়েটি হয়ে বাচ্চা টাচ্চা হয়ে না জানি কত কিছু করে ফেলছে। তোমার সব লেটে, তুমি আদার্স কিছু করতে চাইছো, এমন কিছু ব্যতিক্রমে তুমি স্ট্যান্ড নিচ্ছ। লোকে বলবে এটার আবার কি, এসব হয় নাকি, এসব হয় নাকি, এসবের কোনো মাথা মুন্ডু নেই, এটা কি ধরনের, মানে সবার চোখে পড়বে এমন টাইপের। রিলেশনশিপেও এমন কিছু ব্লকেজ যে সামনে আনতেও ভয়, যদিও এনেছো তো ঝড় উঠছে, মানে এই জিনিসগুলো থাকে কমন এটা টুইন ফ্লেম জার্নিতে তোমরা মাস্কুলাইন ফেমিনাইনের ক্ষেত্রে। তাই মাস্কুলাইন এখন বাধ্য হয়ে তুমি নিজের প্রতি অ্যাটাচ হচ্ছ, নিজের মধ্যে ডিসকভার করছো আমার সঙ্গে কেন এসব, আমার সঙ্গেই বা কেন এসব। এই জিনিসটাই তোমাকে ভাবতে, মানে অ্যান্সার খুঁজতে হেল্প করছে, যে কেন কেন প্রশ্ন না করলে অ্যান্সার পাবে না। অন্তর্মুখী হয়েছ, ডিসকভার করছো নিজের মধ্যে, কারণ এই সময় তোমার এত পরিমাণ 3Dতে ব্লকেজ ক্রিয়েট করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, যে তুমি বাধ্য হচ্ছ যে নিজের প্রতি বা নিজের মধ্যে অন্তর্মুখী হতে। ফ্যামিলিগত কোনো ইস্যু হয়তো চলছে মাস্কুলাইনে, সেটাকে ঠিক করার চেষ্টা করছো, এবং তুমি ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল করছো। একটা তোমার মধ্যে যেন ওই যে হয় না আইসোলেট, একটা আইসোলেট তোমাকে ফিল করাচ্ছে, বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত এই সময়, একটা ডিটাচ ফিল করাচ্ছে, ঠিক আছে? এইরকম একটা এনার্জিতে রয়েছো আজকে মাস্কুলাইন। কী করা উচিত, ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত? ফেমিনাইন, বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত করো, আর মাস্কুলাইন জাস্টিস দেওয়ার জন্য রেডি হও, জাস্টিস দেওয়ার জন্য রেডি হও, বা তোমাকে রেডি করা হচ্ছে এবং তুমি প্রসেসের সঙ্গে এগিয়ে যাও। আর ফেমিনাইন, তুমি তোমার ইনার ভয়েসকে শোনো, মস্তিষ্কের কথা নয়, ঠিক আছে? এবং তোমরা প্রত্যেকে মাস্কুলাইন ফেমিনাইন প্রাইমারি মিডিল আপার প্রত্যেকটা স্টেজে তোমরা অবশ্যই ইনার ওয়ার্ক করো, আর হচ্ছে নিজের অরাকে লক করো, এবং কড গার্ড করতে ভুলো না। তোমরা প্রত্যেকে কড গার্ড করো, ঠিক আছে? এবার দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? তুমি আজকে ব্যস্ত রেখেছো, নিজের ভেতরকার ইস্যুগুলোকে হিল করছো, চাপ মনে হচ্ছে, কোথাও যেন একটা প্রেশার মনে হচ্ছে তোমার মধ্যে, এবং তুমি স্ট্রং রয়েছ, যে প্রেশার হচ্ছে ওকে, প্রেশার না হলেও ওকে, তুমি সেগুলোকে ইগনোর করে নিজের উপর ফোকাস, পুরোপুরি অন্তর্মুখে রয়েছে তুমি, এবং তোমার মধ্যে একটা স্ট্রং ভাব একটা রয়েছে, মানে নিজের প্রতি আস্থা, ইউনিভার্সের প্রতি আস্থা, এই জিনিসটা রয়েছে। তুমি কনফিউশনে রয়েছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, তুমি কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করছো। এই সময় ফার্স্ট প্রায়োরিটি তোমার ইউনিভার্স, তুমি এবং তোমার কেরিয়ার,
তুমি চাও এই সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হোক এবং তুমি কোনো অ্যাকশান নিচ্ছ না। তোমরা এই সময় আজকের দিনে হতে পারে ট্রাভেল করছো, কোথাও যাতায়াত করছো, এমনও হতে পারে যে বা মন মস্তিষ্কে কিছু চেঞ্জ আসছে, এমনও হতে পারে। তুমি আজকে যথেষ্ট পজিটিভে রয়েছ, নেগেটিভ এনার্জিকে তুমি আর পাত্তা দিচ্ছ না। চাপ তোমার মধ্যে কাজ করছে কারণ তুমি কনফিউশনে রয়েছো এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, এবং তুমি পুরোটা ডিভাইনের উপর ছেড়ে দিয়েছো। ডিভাইন যার ডিসিশান নেবেন সেটাই আমি মাথা পেতে নেব। আমি মন থেকেই চাই ব্যক্তি আমার কাছে আসুক, মন থেকেই চাই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন হোক। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে তুমি চাইছো এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, বাস। প্রেশার হচ্ছে তার জন্য যে অ্যাকচুয়ালি এর শেষ কী হতে পারে, ডিসিশান কী হবে, যে সোলারকে পাবো কি পাবো না, জার্নির এন্ড কী রয়েছে আমার জন্য। তোমরা অনেকে রয়েছো সোল পারপাস করণে, কী হতে পারে তোমার সোল পারপাস, সে নিয়েও তোমাদের মধ্যে অনেক প্রশ্ন চলছে এই সময়ে। মাস্কুলাইন স্ট্রং নিজেকে রাখার চেষ্টা করছো এবং তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে সব কিছুকে বোঝার এবং ডিল করার চেষ্টা করছো। ভবিষ্যৎ অন্ধকার দেখছো, কেরিয়ার নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা হচ্ছে আজকে তোমাদের সম্পর্কে। অনেকের ক্ষেত্রে তোমরা ম্যারিড যারা রয়েছো তোমাদের চাপ হচ্ছে, কারণ এমন স্থিতি যে তুমি ফেমিনাইনকে ছাড়া থাকতেও পারছো না, আবার এদিকে নিজেকে ব্যালেন্সও করতে পারছো না যে ফেমিনাইন এনার্জির সঙ্গে এবং তুমি নিজের সঙ্গে। অনেকে তোমরা লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে রয়েছো, যে লাভার্স হতে পারে আনম্যারিড, তো সে জায়গাতে তুমি বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত। বা অনেকে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু ফাঁসিয়ে আজকে গিল্টি এনার্জিতে তুমি রয়েছো যে এই সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। মন মস্তিষ্কে বড্ড বেশি দ্বন্দ্ব হচ্ছে, তুমি ভালোভাবে বুঝতে পারছো, মানে হয় না যে দিনের আলোর মতো পরিষ্কার, এ কোনো স্পিরিচুয়াল জার্নি, এটা খুব ভালো করে তুমি বুঝতে পারছো। তোমাদের অনেকের ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে এই সময়, হেভি ক্রাইং এনার্জিতে রয়েছে আজকের দিনে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেজেই মাস্কুলাইন ফেমিনাইন উভয়ই, কিন্তু মানে মাস্কুলাইনের যে এনার্জি, বিশেষ করে ফেমিনাইন এনার্জি অনেকটা ব্যালেন্সে রয়েছে, বাট মাস্কুলাইন এনার্জি কিন্তু হেভিতে রয়েছে, কারণ এই সময় ক্লিনজিং চলছে ব্যালেন্সের জন্য এবং ইউনিয়নের জন্য। আর অনেক কিছু ইস্যু সারফেস হচ্ছে, বিশেষ করে যে 18 তারিখের পর তোমাদের মধ্যে আবার একটা বড় চেঞ্জ এসেছে তোমাদের এই যে স্পিরিচুয়াল জার্নিতে, যেটা আমি তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে 18 তারিখের পর একটা স্পিরিচুয়াল জার্নিতে মোড় নিতে চলেছে। বড্ড বেশি চেঞ্জ তুমি দেখতে পাবে, কারণ যে সকল এনার্জি 3Dতে নিজেদেরকে আটকে রেখেছিল, কিংবা কোনো ব্লকেজ কোনো হতে পারে কর্মা কিছু একটা হয়তো ছিল নেগেটিভিটি, সারফেস হবে এবং সেটা ক্লিনজিং হবে, তার উপর কিন্তু লেসন শিখবে, যেটা এই 18 তারিখের পর শুরু হয়েছে। 1.5 বছরের মধ্যে প্রচুর জনের ফেমিনাইন মাস্কুলাইনে ইউনিয়ন হতে চলেছে। 2025 সালে প্রচুর জনের হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, 26 সালে তো অবশ্যই প্রচুর জনের হতে চলেছে। ঠিক আছে, কিছু কিছু সময় থাকে, আর এই সময় তোমরা নিউজ বেশিরভাগ দেখতে পাবে। তোমরা কী করে বুঝবে যে মাস্কুলাইন এনার্জিতে অ্যাকচুয়ালি আবেকেন হচ্ছে, তোমাদেরকে আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, তাও তোমরা দেখতে পাবে ডেথের নিউজ, কোথাও আগুন লেগে গিয়েছে, এই যে একটা যুদ্ধ হয়েছিল, হ্যাঁ না, ভারত পাকিস্তানের মধ্যে। এই জিনিসগুলোতে ইউনিভার্স সাইন দেন যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন এনার্জি কতটা পিকে রয়েছে এবং কতটা আবেকেন চলছে। তো অনেক কিছুতে আরও সাইন থাকে, তো এইগুলো তুমি দেখে নাও। বিশেষ করে ড্রিম বা আশপাশের ঘটনায় ছোটো বাচ্চা কিংবা কোনো ডেথের নিউজ যদি দেখতে পাও, তবে শিওর থাকো মাস্কুলাইন এনার্জিতে ক্লিনজিং চলছে বা কাজ হচ্ছে। আর যারা মাস্কুলাইন তোমরা অবশ্যই নিজেদের উপর কাজ করো, ইনার ওয়ার্ক করে যাও। কাউকে পাওয়ার নয় যে আমি একে পেতে চাই তাকে পেতে চাই নয়, তুমি তোমার যে ডেস্টিনি অনুযায়ী তুমি যে কর্ম নিয়ে পৃথিবীতে এসেছো, তোমার যে উদ্দেশ্য রয়েছে তুমি সেই উদ্দেশ্যে পৌঁছাও। ফেমিনাইন তোমার সঙ্গে ছিল আছে থাকবে, তুমি ছেড়ে দাও, বা মাস্কুলাইন তোমার সঙ্গে ছিল আছে থাকবে। তুমি যে ডেস্টিনিতে তোমার রয়েছে, তুমি সোল পারপাসের জন্য এসেছো, মাদার গায়ের জন্য কিছু করার জন্য এসেছো, আর বাকি যে তোমার সঙ্গে রয়েছে তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। তো সেই জায়গাতে তোমরা এগিয়ে যাও, ঠিক আছে। তো আর বাকিগুলো ইউনিভার্স ঠিকই তোমাকে দিয়ে দেবে সময়ের সঙ্গে সঙ্গে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। অবশ্যই তোমরা ইনার ওয়ার্ক করা ছাড়বে না এবং আস্থা রাখো জার্নির উপর, নিজের উপর, ডিভাইনের উপর, ঠিক আছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।